পশু জবাইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট জানতে হলে বুঝতে হবে পৃথিবীতে পশুর গোশত খাবার প্রচলন বহু প্রাচীন কাল থেকেই চলে আসছে। ইসলাম আসার পূর্বে পশুর গোশত খাবার কোনো সঠিক নিয়ম নীতি ছিল না। মানুষ বিভিন্নভাবে পশুর গোশত খেত। কখনো মৃত পশুর গোশত খাওয়া হতো, কখনো জীবিত পশুর শরীরের অংশ কেটে খাওয়া হতো, অনেক সময় অত্যন্ত নিষ্ঠুরভাবে পশুকে হত্যা করে তার মাংস খাওয়া হতো। এমন অমানবিক অবস্থার মধ্যেই ইসলাম মানবিকতার এক অনন্য জবাই পদ্ধতি শিক্ষা দিয়েছে। ইসলাম এসে সর্বপ্রথম এ বিষয়ে নীতি নির্ধারণ করেছে। মৃত পশুর গোশত খাওয়া হারাম করা হয়েছে, কারণ তা মানুষের শরীর এবং আত্মা উভয়ের জন্য ক্ষতিকর। একইভাবে শূকর, হিংস্র প্রাণী এবং যে সমস্ত জিনিস মানুষের স্বভাব ও নৈতিকতার উপর খারাপ প্রভাব ফেলে সেগুলোকেও হারাম করা হয়েছে। যে পশু হালাল করা হয়েছে সেগুলো জবাই করার ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত পরিচ্ছন্ন পদ্ধতি শিক্ষা দিয়েছে। এইভাবেই পশু জবাইয়ের ইতিহাস ও প্রেক্ষাপট তৈরি হয়েছে।